আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের ক্লাসের মধ্যে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলন 3-এর 27 নং প্রশ্নটি সমাধান করব। সাথে আমি শুরুতেই বলে দিব ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ওকে, এই প্রশ্নটা তোমাদেরকে খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে, যেহেতু তোমাদের একাডেমিক পরীক্ষা হয়। হ্যাঁ, স্কুলে যে পরীক্ষাগুলো হয় সেখানে আসতে পারে পরীক্ষার মধ্যে। সাথে হচ্ছে বৃত্তি পরীক্ষা, আমরা ক্লাস 8-এ অনেক বৃত্তি পরীক্ষা রয়েছে, সেই বৃত্তি পরীক্ষার মধ্যে কিন্তু এই জাতীয় প্রশ্নটা খুব সহজেই চলে আসে। ওকে, তো চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। প্রশ্নটা একবার পড়ি, ভালো করে নোট করবে। এই প্রশ্নটা স্টার মার্ক দিয়ে রাখবে একদম। একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের পানির গভীরতা 3 মিটার। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা মান আমাকে দেওয়া আছে। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা। গেল আমার কাছে এখানে শেষ। এরপর একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচ করতে পারে। আমার একটু কিছু লাগবে না, আমাকে এখানে দেখতে হবে যে প্রতি সেকেন্ডে, হ্যাঁ, প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে ওই মোটরটা। একটা সেকেন্ডের মধ্যে এই পরিমাণ, এই ঘনমিটার পানি কী করতে পারে, সেচতে পারে। ঘনমিটার মানে কার একক যেন? ঘনমিটার হচ্ছে আয়তনের একক। এই যে এইভাবে প্রশ্নের মধ্যে ফোকাস করার চেষ্টা করবো, ঠিক আছে? প্রশ্ন বলছে পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? কত সময় লাগবে পানি শূন্য করতে? আচ্ছা, আমি ধাপে ধাপে অঙ্কটা সমাধান করি, তোমরা একদম খুব সহজেই বুঝে যাবে প্রশ্নটা। ওকে, তো চলো আমরা দেরি না করে সমাধান করে ফেলি। আমরা লিখব, দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে দৈর্ঘ্য সমান 32 মিটার, ঠিক আছে। প্রস্থ সমান 20 মিটার। উচ্চতা বা গভীরতা, উচ্চতা সমান 3 মিটার। আয়তন বের করতে পারবে সবাই? এখন তো পারতে হবে, এখন তো আমি আর বলবো না, হ্যাঁ, এখন তো অবশ্যই পারতে হবে। তো লিখব, সুতরাং পুকুরের আয়তন, পুকুরের আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে। মানগুলো বসে দিই, সূত্রটাই তোমরা লিখবে সুন্দর করে। ওকে, তোমরা পরীক্ষার খাতার মধ্যে খুবই সুন্দর করে সাজিয়ে লিখবা দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা। হ্যাঁ, এই মানটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের মান আসা হচ্ছে 1920 ঘনমিটার। ঘনমিটার, খুব সুন্দর একটা মান পেয়ে গেলাম আমি। ওকে, তো এরপর কাজ কিন্তু আমাদের ধীরে ধীরে আরও সহজ হয়ে যাচ্ছে। একটু করে মনোযোগ, প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। 0.1 সেকেন্ডে, না, 0.1 ঘন মিটার পানি সেচতে, হ্যাঁ, সেচতে সময় লাগে, সময় লাগে সমান এক এক সেকেন্ড, না, হ্যাঁ, প্রতি সেকেন্ড বলছিল আমাদেরকে, এক সেকেন্ডে, এক সেকেন্ডে। আচ্ছা, এরপর 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে সমান, হ্যাঁ, একটা উপরে আমাদের 0.1 নিচে সেকেন্ড। আমাদের ঘনমিটার কত? এই যে আমাদের ঘনমিটারটা খুব সুন্দর করে দেখো, হ্যাঁ, ঠিক আছে। তো আমরা সেই মানটা লিখবো এখন। 1920 ঘনমিটার পানি সেচতে সময় লাগে সমান 1 ইন্টু 1920 ডিভাইড বাই 0.1। ওকে, এই মানটা আমাদের যদি হিসাব করে দেখি, এই মানটা হচ্ছে আমাদের 19,200 সেকেন্ড। এই যে এ হচ্ছে আমাদের সেকেন্ডের মধ্যে। তো ওরা বলছিল কত সময় লাগবে, আমি সেকেন্ডে মান পেয়ে গেলাম, আনসার কিন্তু মোটামুটি হয়েছে। বাট যদি আমরা ঘন্টা এবং মিনিটের মধ্যে নিয়ে যাই তখন কিন্তু আমাদের এই জিনিসটা দেখতে, আনসারটা দেখতে আরও স্ট্যান্ডার্ড হয়ে যায়। ওকে, তো আমরা এখন সেই কাজটাই করব। এখন লিখব, এখন 19,200 সেকেন্ড, হ্যাঁ, সেকেন্ড সমান দিয়ে 19,200কে আমরা 60 দিয়ে ভাগ করব। ভাগ করার কেন ভাগ করবো? এখন সেকেন্ডকে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে কোথায় যাবে? অবশ্যই মিনিটে চলে যাবে। এই মানটা হচ্ছে আমাদের 320। এখন একে আবার 60 দিয়ে ভাগ করবো, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে কোথায় চলে যায়? ঘন্টায় চলে যায়। এখন এবার হিসাব করো, 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট না? তো এই 320 মিনিটের মধ্যে কয়টা ঘন্টা আছে একটু হিসাব করে দেখি আমরা। তো যদি দেখি, আমি এখানে আস হচ্ছে 5 ঘন্টা 20 মিনিট, 20 মিনিট। এখন আমরা মিনিটকে এক পাশে রাখলাম, একটু হিসাব করি সুন্দর করে।
মনে করো এটা হচ্ছে আমাদের 20টা রাখলাম আপাতত একদিকে, এটা হচ্ছে 300, হ্যাঁ 300 যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 5 আছে না, 5, হ্যাঁ অবশ্যই 5 ঘন্টা চলে আসছে। আর যে এক্সট্রা 20 মিনিট 20 থাকছিল সেটা হচ্ছে আমাদের 20 মিনিট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সরি দেখা যায়নি, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের আনসারটা। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, সাথে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে আশা করি বুঝতে পারছো প্রশ্নটা। দু একবার প্র্যাকটিস করবা, মাস্ট বি, এটা বাধ্যতামূলক। ম্যাথের মধ্যে যদি তুমি ভালো করে এখন থেকে প্র্যাকটিস না করো, হ্যাঁ ভবিষ্যতে প্র্যাকটিস করতে হবে। ম্যাথ হচ্ছে প্র্যাকটিস নির্ভর একটা জিনিস। ওকে, তো আশা করি প্রশ্নটা খুবই লং ছিল একটু, তারপরেও সহজে বোঝাতে পারছি তোমাদেরকে। পরবর্তী প্রশ্নটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো সাথে থাকবে সবাই, ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।